আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে আজকে দুপুরে চলে আসলাম সামান্য কিছু রান্নার আয়োজন নিয়ে। আজকে রান্না করব শাপলা ভাজি চিংড়ি মাছ দিয়ে এবং মুরগির মাংস। তা আপনারা দেখতে থাকুন সারাক্ষণ কী কী কাজ করি এবং আমার সঙ্গে থাকুন। এরপরে আমি এখানে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, মশলাটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, আবার ভালো করে মশলাটা মিক্স করতেছি। এখানে এখন আমি পরিমাণ মতো খাবার লবণ, রান্নার লবণটা দিয়ে দিলাম। আমি হাত দিয়ে দিয়েছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে এক এক করে সব মশলা মিক্স করে নিব। যে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আবার একটু মিক্স করে নিচ্ছি। সরি, ওখানে ভুলবশত ভুলে ফেলেছি যে হলুদের গুঁড়ো দিয়েছি, তখন ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম, এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিক্স করে নিচ্ছে ভালো করে। এরপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। অন্য চুলায় আমার শাপলা ভাজি হচ্ছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তা সকলে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি আলু, মুরগির পাটা এগুলো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে এটা হতে থাক। আলুটা হয়ে আসছে নাকি এটা চেক করে দেখতেছি। আসলে আমি ভয়েস ওভারটা পরে রাত্রেবেলা দিচ্ছি, তো এই যে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে উলট পালট করে কষিয়ে নিচ্ছি। কষিয়ানো হয়ে গেলে পরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে মাংসটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু উলট পালট করে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে একটু উলট পালট করে নেড়ে নিলে একটু মশলাটা ভালো করে হয়ে যায়। আমার ছেলের পরীক্ষা চলতেছে, সকলে ওর জন্য দোয়া করবেন। ওর টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, তো সকলের জন্য দোয়া করবেন যাতে ও ভালোভাবে পরীক্ষায় পাশ করতে পারে এবং একটা ভালো একটা রেজাল্ট করতে পারে। এই যে আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নেড়ে দেব। পানি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো। তা আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু পানি দেওয়া আমার হয়ে গেছে।
ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার দুপুরে রান্না বাড়া অলরেডি কমপ্লিট। খাবার নিয়ে ডাইনিং টেবিলে চলে আসছি। আপনাদের ভাইয়াও দুপুরে খেতে চলে এসেছে। যে আপনাদের ভাইয়ারে ভাত বেড়ে দিচ্ছি, যে তাকেও দেখাচ্ছি যে দেখ আজকে তরকারি রান্নাটা কেমন হয়েছে, তাকে খাবার দিচ্ছি। তাহলে সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের, এবং আমার সাথেই থাকুন সবসময়। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।